আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা আজকের ভিডিওতে। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু অনেকগুলা ঘাসপালা নিয়ে বসে আছি। আমরা যারা বাগানি তারা কিন্তু বাগানে এলে কখনোই বসে থাকা হয়তো হয় না, আমার ক্ষেত্রে তো এমনই হয়। তো বাগান পরিষ্কার করতে লেগে গেছি। অনেকগুলা ঘাস হয়েছে আমার এই আনারস গাছটার গোড়ায়। তো আমরা কিন্তু বাগান পরিষ্কার করতে গেলেও আমাদের অনেক অ্যালার্ট থাকতে হয়, কারণ বাগানিদের কাছে গাছগুলা এত প্রিয়, গাছের ছোট্ট চারাগুলাও কিন্তু অনেক বেশি প্রিয় হয়। কারণ একটা চারা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু অনেকই কষ্ট হয় মনের মধ্যে। আমার ক্ষেত্রে তো এমনটাই হয় প্রতিনিয়ত। তো আজ এই যে আনারস গাছের গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই গোড়া পরিষ্কার করতে গিয়ে আমি এত কিউট একটা চারা দেখতে পেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম এটা কিসের চারা, তো আমি উঠানোর পরে বুঝলাম এটা একটা কচু জাতীয় গাছ, যেটা ওল কচু নামে পরিচিত। আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। কিন্তু এই যে ওল গাছটা আমি দেখাচ্ছি বড় যেটা, এগুলা যে এত ছোট হয়ে তৈরি হয় চারা, এটা আমি জানতাম না কখনোই। কারণ আমি দেখেছি যে এভাবে চারা তৈরি হতে বড় ওলের মাছ থেকে বেশ মোটা হয়ে কিছু চারা গজায়। তো এটা যে এত ছোট্ট আর এত কিউট, তাই আমি চারাটা না লাগিয়ে পারলাম না। এটা আমি লাগিয়ে রাখলাম, অবশ্যই এটা হয়ে যাবে, কারণ এগুলা যে কোনো অবস্থায় হয়, যত্ন লাগে না। তো আমি তাও একটু যত্ন করে সুন্দর মতো লাগিয়ে দিলাম। তারপরে চলেন দেখে আসি আমার অন্যান্য কিছু গাছ। ওল গাছের পাশেই কিন্তু এই যে আখ গাছগুলো লাগানো হয়েছে। আখ গাছের একটা ডাল আমি লাগিয়েছিলাম, যেটাকে ডগা বলে। তো সেটা একটা থেকে অনেকগুলা বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে আখ গাছের ভিডিও আসবে। আর এই যে হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু গাছটা আমার ঘরেই গজিয়েছিল, কেনা হয়েছিল খাওয়ার জন্য। তো কিছু আলু পড়ে থাকার কারণে গাছ গজানো দেখে আমার তো লাগাতে মন চেয়ে গেল, কারণ আমি গাছ পাড়ার যে কোনোভাবেই হোক লাগাতে পছন্দ করি, সেটা যে গাছই হোক। আমি জানি আলুটা নামবে না হয়তো, কিন্তু এর যে পাতাগুলো এত সুন্দর তরতাজা ফ্রেশ, দেখলেই মনটা ভরে যায়। তো আমি লাগিয়েছি, আমি জানি না এই পাতাগুলো খাওয়া যায় কি না। আমার তো মনে হচ্ছে যেন এগুলো শাকের মতো যদি খাওয়া যেত অনেক ভালো হতো। তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। আমাদের এলাকাতে এটা খাওয়া হয় না, বা এই আলু কখনোই আমি লাগাতে দেখি নাই। তো আমার ঘরে যেহেতু হয়েছিল তাই আমি আমার ছাদে লাগিয়েছি, আর গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, ফ্রেশ। তো আজ এ পর্যন্তই, আর কথা না বাড়াই, ভিডিওটি লং হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যান্য গাছের সাথে আপনাদের সামনে চলে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।